This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চীন রাশিয়ার সঙ্গে ব্যবসা না পছন্দ ট্রাম্পের। আমেরিকার ভারতের উপর 25% শুল্ক চাপালো আমেরিকা। 1 আগস্ট থেকেই আমেরিকায় ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক চাপছে, আর সঙ্গে জরিমানাও। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. জরিমানার অঙ্ক কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করেনি মার্কিন প্রশাসন। ভারত বন্ধু দেশ, তাই 25% শুল্ক চাপানো হলো। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প এটাই লিখেছেন। আমেরিকার সঙ্গে এখনো বাণিজ্য চুক্তি না হওয়ার জন্যই শুল্কের খাড়া নামলো বলেই মনে করা হচ্ছে। See, President Trump is basically a businessman. তার ব্যাকগ্রাউন্ড, তার সবকিছু, তিনি একজন ব্যবসাপতি, একজন উদ্যোগপতি। কাজে তার কাছে ব্যবসাটা প্রধান। অনেক কিছু বলে চলেছেন, অনেক কিছু আলোচনা করে চলেছেন, তিনি অনেক হুঙ্কারও দিয়ে চলেছেন। হ্যাঁ, তিনি এটাও বলেছেন গাজাকে তিনি অন্যরকমভাবে তিনি ব্যবস্থা করে ফেলবেন। সব সত্যি কি বাস্তবে কিছু ঘটেছে? কিন্তু একলা অথই জলের মাঝে পড়ে আছি বেচারি রাষ্ট্র, তা কিন্তু নয়। মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালোভাবে জানে যে ভারতের অবস্থানটা কোন জায়গায় এবং কতটা ভারতকে প্রয়োজন আছে অন্যান্য ক্ষেত্রে, ভূ রাজনৈতিক কারণে, ভূ অর্থনৈতিক কারণে। কাজে এই ধরনের 25%-এর একটা হুঙ্কার, এবং সবচেয়ে যেটা আমার কাছে মজার লাগছে সেটা হচ্ছে কার্যত বলে দেওয়া যে তুমি রাশিয়ার সঙ্গে কোনো লেনদেন করতে পারবে না প্রতিরক্ষা খাতে। তার কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ইন্ডাস্ট্রি হচ্ছে ডিফেন্স ইন্ডাস্ট্রি, তাই তো? তাই এবং প্রাইভেট ডিফেন্স অপারেটররা সেখানে কাজ করে, এবং তাদেরকে ব্যবসা দেওয়াটাই মার্কিন যুক্তরাষ্ট্রের অপর একটা দায়িত্বের মধ্যে পড়ে। দেশের স্বার্থকে সুরক্ষিত রাখতে ভারত সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে। ভারতীয় পণ্যের উপর আমেরিকা 25% শুল্ক চাপানোয় এবার মুখ খুলল নয়াদিল্লি। বিবৃতিতে ভারতের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে এই শুল্কে কী প্রভাব পড়তে পারে তা খতিয়ে দেখছে ভারত সরকার। একটি ন্যায্য ভারসাম্যপূর্ণ এবং দুদেশই উপকৃত হবে এমন একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির জন্য গত কয়েক মাস ধরে ভারত এবং আমেরিকা আলোচনা চালাচ্ছে। আমরা সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে কেন্দ্র আরও জানিয়েছে কৃষক, উদ্যোক্তা এবং ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের সঙ্গে জড়িতদের স্বার্থ রক্ষা এবং তাদের উন্নয়নকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সূত্রের খবর, 25% শুল্ক চাপছে ধরে নিয়েই তৈরি ছিল ভারত। ভারতের ওপর 25% শুল্ক চাপানোর দিনই পাকিস্তানের সঙ্গে চুক্তি সেরে নিল আমেরিকা। বুধবার মাঝরাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই খবর জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর একবার জানিয়ে রাখতে চাইব, ভারতের ওপর 25% শুল্ক চাপানোর দিনই পাকিস্তানের সঙ্গে চুক্তি সেরে নিল আমেরিকা। আমি কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে, সায়ন্ত রয়েছেন এই মুহূর্তে। সায়ন্ত, ঠিক কি চুক্তি হলো? দেখো, ভারতের ওপর যেদিনকে 25% শুল্ক চাপালো ডোনাল্ড ট্রাম্প, সেদিনকে পাকিস্তানের সঙ্গে যে চুক্তি সেরেছে তাতে বলা হয়েছে পাকিস্তানের সঙ্গে একযোগে তেল উত্তোলন করবে আমেরিকা। এমনকি এমনও তিনি খোঁচা দিয়েছেন ভারতকে যে হয়তো একদিন পাকিস্তানের থেকে ভারত তেল কিনবে। তবে যেটা সামরিক বিষয় এবং কূটনৈতিক মহল যেটা মনে করছে, ভারতকে চাপে রেখে পাকিস্তানকে কোনোভাবে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেটা যে নিশ্চিতভাবে এই চুক্তি তা নিঃসন্দেহ মনে করছে কূটনৈতিক মহল। তবে এদিকে চুক্তির জেরে ভারত এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। ভারত যেটা মনে করছে যে ভারতের পাশে যে রাশিয়া রয়েছে এবং অন্যান্য যারা তেল উৎপাদনকারী দেশগুলো রয়েছে তাতে পাকিস্তানকে প্রয়োজন হবে না। তবে পাকিস্তানের সঙ্গে আমেরিকার যে এই চুক্তি, তেল উত্তোলনের চুক্তি, সেটাকে যে খুব একটা ভালো চোখে ভারত দেখছে না, সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে কূটনৈতিক মহলের বক্তব্যে। তবে এছাড়াও আমেরিকা ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক সম্পর্কে গতিপথ এই চুক্তি পাল্টে দিতে পারে বলে ট্রাম্প মনে করেছেন। তবে দেখা যাচ্ছে যে অপারেশন সিঁদুরের পর কিন্তু পাকিস্তানকে নানানভাবে কিন্তু আমেরিকা সাহায্য করা বা পাকিস্তানের হয়ে কথা বলার বিষয়টি দেখা যাচ্ছে। তবে সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, পাকিস্তানকে নানাভাবে ভারতের পেছনে, স্ট্র্যাটেজিক্যালি ভারতের পেছনে বা ভারতের পিছনে যাতে আরো বেশি মদত দেওয়া যায় সেই কৌশলেই নেমেছে ডোনাল্ড ট্রাম্প। বেশ, শান্ত, তোমায় অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের রিপোর্টারের সঙ্গে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অনিকবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের ওপর যে শুল্ক আমেরিকা চাপালো, যেদিন চাপালো বলা ভালো 25% শুল্ক, ঠিক সেদিনই পাকিস্তানের সঙ্গেও চুক্তি সেরে ফেললো এবং যেখানে পাকিস্তানে একযোগে তেল উত্তোলনের কাজ করবে পাকিস্তান আমেরিকা। আপনি কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, ট্রাম্প প্রশাসন ভারত এবং পাকিস্তানের মধ্যে এক ধরনের মানে ব্যালেন্সিং অ্যাক্ট এইটা করতে চাইছে। এটা অনেকদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে। যখন আসিম মুনিরকে ডেকেছিলেন উনি আমেরিকায় মধ্যাহ্ন ভোজনের জন্য এবং অন্যান্য আলোচনার জন্য, এবং এই পেহেলগাঁওয়ের পর থেকে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে ভারত পাকিস্তানের মধ্যে একটা ব্যালেন্সিং অ্যাক্ট খেলতে চাইছে ট্রাম্প প্রশাসন। ভারতের ওপর এই যে শুল্ক চাপানো হলো, আবার পাশাপাশি পাকিস্তানের সাথে যে চুক্তি, এটা আরো একবার সেটা প্রমাণ করছে যে উভয় দেশকে নিয়েই একটা ব্যালেন্সিং অ্যাক্ট ট্রাম্প প্রশাসন খেলতে চাইছে। ভারতকে কিন্তু আস্তে আস্তে এই আমেরিকার ওপরে নির্ভরতা কমাতে হবে সব দিক থেকেই, এবং আগামী দিনে ভারতকে একটা অন্যরকম অ্যাক্সিস বা অক্ষের কথাও ভাবতে হবে এই ব্যালেন্সিং অ্যাক্টের বাইরে বেরিয়ে এসে। ধন্যবাদ আপনাকে।